রাষ্ট্রপতিকে অপরাজিতা বিল পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় পাশ করা অপরাজিতা বিলটি বিবেচনার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠান। মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে বিলটির টেকনিক্যাল রিপোর্ট জমা দিয়েছিলেন। এরপর রাজ্যপাল বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠান। বিলে রয়েছে অসংখ্য ভুল, বললেন বোস। রাজ্য সরকারের কাছ থেকে বাধ্যতামূলকভাবে টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুমতি দেন। তিনি বিলে গুরুতর ত্রুটিগুলি তুলে ধরেন এবং রাজ্য সরকারকে নিশানা করেন। টুইটারে পোস্ট করা একটি বিবৃতিতে রাজভবনের নিয়ম অনুযায়ী বিতর্কের টেক্সট এবং এর অনুবাদ সরবরাহ করতে বিধানসভা সচিবালয়ের ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিবৃতিতে বলা হয়েছে, উত্তপ্ত বিতর্ক, পারস্পরিক অভিযোগ, রাজনৈতিক হুমকি এবং অ্যাল্টিমেটামের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল বিলটি অনুমোদন না করলে রাজভবনের বাইরে বিক্ষোভ করার হুমকি দিয়েছিলেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর হুমকিমূলক মনোভাবের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন এবং আইনি ও সাংবিধানিক মর্যাদা অনুসরণ করতে ব্যর্থ হওয়ার জন্য সরকারকে তিরস্কার করেছেন। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাজ্যপাল মমতা সরকারকে ধর্ষকদের মৃত্যুদণ্ডের প্রস্তাবের বিলের একটি অনুলিপি সহ টেকনিক্যাল রিপোর্ট পাঠাতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছিলেন। রাজভবনের বিবৃতি অনুসারে রাজ্যপাল তাড়াহুড়ো করে পাশ করা বিলের ত্রুটিগুলি তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপাল সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাড়াহুড়ো না করা এবং ধীরে ধীরে অনুতপ্ত হতে। তবে রাজ্যপাল জোর দিয়েছিলেন যে মানুষ তরুণী চিকিৎসকের বিচার চায়। তিনি বলেন, রাজ্য সরকারকে কার্যকরভাবে কাজ করতে হবে। বিলের ত্রুটিগুলি তুলে ধরলেন বোস। সরকারকে হোমওয়ার্ক করার পরামর্শ। রাজ্যপাল বিলটির ত্রুটিগুলি তুলে ধরেন এবং চিন্তাভাবনা না করে উত্তর দেওয়ার পরিবর্তে সরকারকে তার হোমওয়ার্ক করার পরামর্শ দেন। রাজ্যপাল বলেন, বিলটি কার্যকর হওয়া পর্যন্ত মানুষ অপেক্ষা করতে পারে না। তারা ন্যায় বিচার চায় এবং বিদ্যমান আইনের আওতার মধ্যেই তাদের তা পাওয়া উচিত। সরকারকে কার্যকরভাবে কাজ করতে হবে। সন্তান হারিয়ে শোকাহত মায়ের চোখের জল মোছার দায়িত্ব সরকারের। অপরাজিতা মহিলা ও শিশু বিল। ৩রা সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে অপরাজিতা মহিলা ও শিশু বিল পাশ হয়। মূলত পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন এবং সংশোধন ২০২৪-এর আওতায় পাশ হয় এই বিল, যেখানে ধর্ষণের জন্য দোষী ব্যক্তিদের মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে। অন্যান্য অপরাধীদের জন্য প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। অপরাজিতা বিলে বলা হয়েছে, নারীদের হয়রানি ও ধর্ষণের ক্ষেত্রে অপরাধীকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। পস্কো আইনের বিধানগুলি আরও কঠোর করা হয়েছে। ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে যদি তাদের কর্মের ফলে ভিকটিমের মৃত্যু হয় বা মস্তিষ্কের গুরুতর ক্ষতি হয়। বিলের আওতায় অপরাজিতা টাস্কফোর্স গঠন করা হবে। প্রাথমিক রিপোর্টের ২১ দিনের মধ্যে নার্স এবং মহিলা ডাক্তারদের আন্দোলনের রুটগুলি কভার করা হবে। এর জন্য রাজ্য সরকার ১২০ কোটি টাকা মঞ্জুর করেছে। সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসানো হবে। রাত্রিরের সাথীতে একটি ব্যবস্থাও করা হয়েছে। রাত্রিরের সাথী অধীনে মহিলারা ১২ ঘন্টা ডিউটি করবেন। প্রয়োজনে ডাক্তাররা তাদের ডিউটি বাড়াবেন। রাতে কাজ করা নারীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।